আমি ডক্টর উৎপল অধিকারী, বর্ধমানে আজাপুর হাই স্কুলের জীবনবিজ্ঞানের শিক্ষক। আমি তোমাদের সকলকে পাঠশালা লাইভে স্বাগত জানাই। আসন্ন 2026 সালে মাধ্যমিক পরীক্ষায় জীবনবিজ্ঞানের বেশ কিছু প্রশ্ন এবং বেশ কিছু বিষয়ের ওপর আমরা আজকে আলোকপাত করব। তবে মনে রাখবে যে তোমরা যেভাবে পড়ছো সেভাবেই পড়াশোনা চালিয়ে যাও, কেবলমাত্র এই বিষয়গুলির ওপর তোমরা একটু গুরুত্ব দিয়ে নজর রাখবে। আমরা প্রথমেই কিছু প্রশ্ন এবং গুরুত্বপূর্ণ কিছু তথ্য নিয়ে আলোচনা করি। প্রথম চ্যাপ্টার, জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়। এখান থেকে যে যে প্রশ্নগুলি আসতে পারে বা যে বিষয়গুলির ওপরও তোমরা আলোকপাত করতে পারো সেগুলি হলো: 1 নম্বরে, জিওট্রপিক চলন কাকে বলে? কোন প্রকার মূলে অভিকর্ষ প্রতিকূলবর্তী চলন দেখা যায়? উদ্দীপকের প্রভাব, চলনের অভিমুখ এবং অক্সিনের প্রভাব এই বিষয়ের উপর নির্ভর করে ট্রপিক চলন এবং ন্যাস্টিক চলনের পার্থক্য লেখো। 3 নাম্বার, জিব্রারেলিন হরমোন কিভাবে উদ্ভিদের মুকুল এবং বীজের সুপ্তাবস্থা ভঙ্গ করে? অক্সিন হরমোন কিভাবে উদ্ভিদের ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে এবং ইহা কিভাবে অগ্রস্ত প্রকটতার জন্য দায়ী? সংশ্লেষিত হরমোন কিভাবে কৃষিক্ষেত্রে সবুজ বিপ্লব ঘটাচ্ছে? হরমোনের ক্ষরণ ও ফিডব্যাক পদ্ধতি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। ভারত সরকার কেন সাধারণ লবণের সাথে আয়োডিন যুক্ত করছে? এছাড়া পার্থক্য করবে বহুমূত্র ও মধুমেহ, অ্যাকশন ও ডেনড্রন। প্রাত্যহিক জীবনে প্রতিবত্ত ক্রিয়ার গুরুত্ব কী? যে কোনো দৃষ্টিতে চোখের সামনের দিকে দুটি চোখ থাকে, এটি কাদের দেখা যায়? মায়োপিয়া ও হাইপারোপিয়া চোখের এই দুটি সমস্যা তুমি কিভাবে দূরীকরণ করবে? মানুষের দ্বিপদ গমন সম্বন্ধে সংক্ষেপে আলোচনা করো। এছাড়াও সংজ্ঞা করতে পারো ফ্লেকশন ও এক্সটেনশন, ফাইকোমাইলসিফিকেশন, সাইন্যাপস, নিউরোগ্লিয়া, র্যানভিয়ারের পর্ব, পার্থেনোকার্পি। এছাড়াও তোমরা এই প্রশ্নটি করতে পারো, জিটিএইচ হরমোনগুলি কি কি? দ্বিতীয় চ্যাপ্টার ওপর তোমরা আলোকপাত করবে জীবনের প্রবাহমানতার ওপর। প্রথম, ক্রোমোজোমের কোন অংশ নিকটবর্তী দুটি ক্রোমোজোমের প্রান্ত জুড়ে যাওয়া ও কোষের বার্ধক্যের বা মৃত্যুর জন্য দায়ী? ডিএনএর ভৌত গঠন বা দ্বিতন্ত্রী গঠন সম্বন্ধে সংক্ষেপে লেখো। পার্থক্য লেখো। ইউক্রোমাটিন ও হেটেরোক্রোমাটিন। এছাড়াও কোষ বিভাজনে অংশগ্রহণকারী 3টি কোষীয় অঙ্গাণুর নাম লেখো। মাইটোসিস কোষ বিভাজনের ক্যারিওকাইনোসিস দশার 4টি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য লেখো। ফার্নে জনুক্রমের রৈখিক প্রকাশ করো। স্বপরাগযোগ ও ইতর পরাগযোগের 2টি করে সুবিধা এবং 2টি করে অসুবিধা লেখো। সপুষ্পক উদ্ভিদের নিষেক প্রক্রিয়াটি সংক্ষেপে আলোচনা করো। জীবের বৃদ্ধির দশাগুলি কি কি? বয়ঃসন্ধিকালে মানব শরীরে কি কি পরিবর্তন ঘটে তা সংক্ষেপে লেখো। এছাড়াও পতঙ্গপরাগী ফুলের 2টি বৈশিষ্ট্য লেখো। ক্রসিং ওভার ও অভিব্যক্তি একে অপরের সাথে সম্পর্কিত, এরা কিভাবে সম্পর্কিত সেই বিষয়ের উপর আলোকপাত করো। মাইটোসিস ও মিওসিসের পার্থক্য লেখো। এগুলি করলেই দ্বিতীয় চ্যাপ্টারে তোমার অনেক প্রশ্ন তোমরা কভার করতে পারবে। এরপর আমরা তৃতীয় চ্যাপ্টার শুরু করি, বংশগতি ও কয়েকটি সাধারণ জিনগত রোগ। এখান থেকে তোমরা পড়তে পারো বংশগতি সম্পর্কিত নিম্নের শব্দগুলি লেখো: ইমাস্কুলেশন, ব্যাগিং, প্রোটোনোপিয়া ও ডিউটেরোনোপিয়া। মেন্ডেলের সাফল্য লাভের 3টি কারণ লেখো। এছাড়াও মানুষের লিঙ্গ নির্ধারণে মাতা নয় বরং পিতাই দায়ী তথ্যটি একটি ক্রসের মাধ্যমে দেখাও। আলফা থ্যালাসেমিয়া মাইনর আক্রান্ত পুরুষ যদি আলফা থ্যালাসেমিয়া মাইনর আক্রান্ত স্ত্রীকে বিবাহ করেন, তাহলে থ্যালাসেমিয়া মাইনর আক্রান্ত অপত্যজনু শতকরা কত ভাগ হবে? পুরো বিষয়টি ক্রস এবং চেকারবোর্ডের মাধ্যমে দেখাও। বিশুদ্ধ স্বাভাবিক মহিলা যখন হিমোফিলিয়া আক্রান্ত পুরুষকে বিবাহ করেন, তখন প্রথম অপত্যজনুতে শতকরা কত বাহক কন্যা ও শতকরা কত স্বাভাবিক পুত্রের জন্ম হবে? বর্ণান্ধের বাহক মহিলা যদি বর্ণান্ধ পুরুষকে বিবাহ করেন, তাহলে বর্ণান্ধ পুত্র হওয়ার সম্ভাবনা শতকরা কত ভাগ হবে?
এছাড়াও বর্ণান্ধ মহিলা যদি স্বাভাবিক পুরুষকে বিবাহ করেন তখন বর্ণান্ধ পুত্র হওয়ার সম্ভাবনা শতকরা কত ভাগ হবে? এছাড়া মেন্ডেলের বংশগতি সূত্রের একটি ব্যতিক্রম লেখো, এটি একটি ক্রস এবং চেকার বোর্ডের মাধ্যমে ব্যাখ্যা করো। থ্যালাসেমিয়ায় কোন কোন অঙ্গ ক্ষতিগ্রস্ত হয়? রয়্যাল হিমোফিলিয়ায় কোন ফ্যাক্টর অনুপস্থিত? জিনগত রোগ নিরাময়ে জেনেটিক কাউন্সিলরের ভূমিকা ঠিক কতটি তা ব্যাখ্যা করো। এরপর আমরা শুরু করছি চতুর্থ চ্যাপ্টার, অভিব্যক্তি ও অভিযোজন। প্রথম প্রশ্ন, ওপারিনের লেখা বইটির নাম লেখো। কেমোজেনির মুখ্য ঘটনাবলী একটি সারণীর মাধ্যমে দেখাও। জীবনের রাসায়নিক উৎপত্তির ব্যাখ্যায় মিলার এবং উরের পরীক্ষায় কি কি গ্যাস ব্যবহার করা হয়? এই পরীক্ষায় কি কি অ্যামাইনো অ্যাসিড উৎপন্ন হয়? এছাড়াও এখান থেকে তারা কোন সিদ্ধান্তে উপনীত হয়েছিলেন? ল্যামার্কের গুরুত্বপূর্ণ প্রতিপাদ্যগুলি সংক্ষেপে লেখো। এই মতবাদের সাপেক্ষে দুটি উদাহরণ দাও। ডারউইনের সীমাবদ্ধতা কি? অভিব্যক্তির সাথে সমবৃত্তীয় অঙ্গ এবং সমসমস্ত অঙ্গের সম্পর্ক কি? অভিব্যক্তির ফলে মেরুদণ্ডী প্রাণীদের হৃৎপিণ্ডের ক্রমান্বয়ে পরিবর্তন ঘটায়। এই পরিবর্তনগুলি কি কি তা সংক্ষেপে লেখো এবং উদাহরণ দিয়ে সেগুলি ব্যাখ্যা করো। রুই মাছের পটকার অভিযোজন, পায়রার বায়ুথলির অভিযোজন ও সুন্দরী গাছের লবণ সহনের অভিযোজন সংক্ষেপে লেখো। মৌমাছি কিভাবে নৃত্যের সাহায্যে একে অপরের মধ্যে বার্তা আদান প্রদান করে থাকে? শিম্পাঞ্জি কিভাবে ফিশিং টুল ব্যবহার করে ও কিভাবে তারা ভেষজ ওষুধ খেয়ে নিজেদের রোগ নিরাময় করে? শেষ চ্যাপ্টার অর্থাৎ পরিবেশ, তার সম্পদ এবং তাদের সংরক্ষণ। এখানে প্রথম প্রশ্ন, মানুষের ক্রিয়াকলাপ কিভাবে নাইট্রোজেন চক্রকে প্রভাবিত করে? নাইট্রোজেন সংবন্ধনে স্বাভাবিক, স্বাধীন জীবী এবং মিথজীবী ব্যাকটেরিয়ার ভূমিকা লেখো। অ্যাসিড বৃষ্টি কিভাবে প্রকৃতির ওপর কুপ্রভাব বিস্তার করে? ইউট্রফিকেশন কিভাবে অ্যালগাল ব্লুমিংয়ে সাহায্য করে থাকে তা সংক্ষেপে লেখো। শব্দ দূষণ কিভাবে মানুষ ও অন্যান্য প্রাণীর ওপর কুপ্রভাব বিস্তার করে? ক্রমবর্ধমান জনসংখ্যার তিনটি গুরুত্বপূর্ণ সমস্যা লেখো এবং মানুষের ক্যান্সারের দুটি কারণ এবং তা নিরাময়ের দুটি উপায় লেখো। কোন স্থান হটস্পট নির্ধারণের শর্তগুলি কি কি? বহিরাগত প্রজাতি কিভাবে ভারতবর্ষের জীব বৈচিত্র্যকে নষ্ট করছে তা উদাহরণসহ ব্যাখ্যা করো। সুন্দরবনের পরিবেশগত তিনটি গুরুত্বপূর্ণ সমস্যা লেখো। তোমার দৃষ্টিতে একটি বাঘকে আলিপুর চিড়িয়াখানায় রাখা ভালো না সুন্দরবনে রাখা ভালো? যুক্তি দিয়ে ব্যাখ্যা করো। জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট বা জেএফএম সম্বন্ধে কি কি তথ্য জানা যায় এর গুরুত্ব আলোচনা করো। পৃথিবী থেকে রেড পান্ডার সংখ্যা ক্রমাগত হ্রাস পাচ্ছে, এর কারণ কি কি বলে তোমার মনে হয়? ভারতবর্ষে যেখানে এই প্রাণীটি সংরক্ষণ করা হয় এমন দুটি অভয়ারণ্যের নাম লেখো। এবং শেষ প্রশ্ন, ভারতে সিংহ ও গন্ডার এবং কুমির সংরক্ষণের সফলতা কেমন তার তথ্য সহ লেখো। এছাড়া এবছরের যে চিত্রগুলির উপর তোমরা গুরুত্ব আরোপ করবে সেগুলি হলো: 1 নাম্বার, নিউরনের বিজ্ঞানসম্মত চিত্র অঙ্কন করো এবং নিম্নলিখিত বিষয়গুলি চিহ্নিত করো। 1 নাম্বার, র্যানভিয়ারের পর্ব, 2 মায়োলিন আবরণ, 3 প্রান্তবুরুষ এবং 4 অ্যাকশন হিলক। এবং দ্বিতীয় যে চিত্রটির উপর গুরুত্ব আরোপ করবে তা হলো প্রতিবত্ত পথের একটি বিজ্ঞানসম্মত চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। 1 সংবেদী নিউরন, সুষুম্নাকাণ্ড, চেস্টীয় নিউরন ও গ্রাহক। তৃতীয়, একটি আদর্শ ক্রোমোজোমের ভৌত গঠনের বিজ্ঞানসম্মত চিত্র অঙ্কন করো এবং নিম্নলিখিত বিষয়গুলি চিহ্নিত করো। 1 মুখ্য খাঁজ, 2 গৌণ খাঁজ, 3 টেলোমিয়ার এবং 4 স্যাটেলাইট। শেষ চিত্র, সপুষ্পক উদ্ভিদের নিষেক প্রক্রিয়ার একটি বিজ্ঞানসম্মত চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। 1 নাম্বার সহকারী কোষ, 2 পরাগনালী, 3 প্রতিপাদ কোষ সমষ্টি এবং 4 নির্ণীত নিউক্লিয়াস। এছাড়াও এই বিষয়গুলির বাইরে গিয়ে তোমাদেরকে 2-4টি কথা বলতে চাই। জীবনবিজ্ঞানে কিভাবে তোমরা ভালো নাম্বার পেতে পারো তার আমার যেটুকু মনে হয়েছে সেটুকু তোমাদেরকে বলছি। সেটা প্রথম হলো
1 নম্বর হাতের লেখা সুন্দর হওয়া দরকার, যদি না হয়ে থাকে তাহলে হাতের লেখা গোটা গোটা হওয়া দরকার। 2 নাম্বার ছবির যে পয়েন্টিংগুলো করবে সেগুলো একদিকে করবে, সাধারণত ডান দিকে করলে ভালো হয়। 3 নাম্বার চেষ্টা করবে যে গ্রুপের প্রশ্ন যে গ্রুপে আছে সেই গ্রুপেই তার উত্তর লিখতে, অর্থাৎ সমগ্র খাতা জুড়ে এদিকে ওদিকে প্রশ্নের উত্তর লেখা উচিত নয়, তাতে পরীক্ষক বিভ্রান্ত হয়। এবং 4 নম্বরে খাতার বাঁ দিক এবং ওপরের দিকে মার্জিন টানবে, ডান দিকে মার্জিন টানার প্রয়োজন নেই, তাতে খাতার জায়গা কমে যায়। 5 নাম্বার সংজ্ঞা জাতীয় যদি কোনো প্রশ্ন আসে সেই সংজ্ঞা জাতীয় প্রশ্নের সাথে তুমি একটি উদাহরণ এবং একটি কাজ লিখে দেবে, তাহলে পূর্ণ নাম্বার পেতে সাহায্য করে এটি। এবং 6 নাম্বার 2 মার্কসে যদি কোনো প্রশ্ন আসে তাহলে কমপক্ষে 3টে পয়েন্ট লিখবে, এবং যদি পার্থক্য আসে সেখানেও চেষ্টা করবে 3টি পয়েন্ট লিখতে। এবং 7 তোমরা জানো যে বংশগতি এই চ্যাপ্টারটি থেকে সমস্যা সমাধান ভিত্তিক অনেক প্রশ্ন আসে, তোমরা এই সমস্যা সমাধানগুলি যেগুলো পূর্বে আলোচনা করা হলো সেগুলোর উপর আলোকপাত করবে, তাহলে দেখবে অনেক তোমরা কমন পেতে পারো। এবং শেষ বলবো যে এখানে এমসিকিউ অর্থাৎ মাধ্যমিকে এমসিকিউ এর কোনো নেগেটিভ মার্কস নেই, সুতরাং তোমরা চেষ্টা করবে কোনো প্রশ্ন ছেড়ে না আসতে, প্রত্যেকটি প্রশ্ন অ্যাটেন্ড করতে, তাতে তোমরা পূর্ণ মার্কস পেতে পারো। এবং আমার প্রিয় ছাত্রছাত্রীদের যারা বাবা মা রয়েছেন তাদের উদ্দেশ্যে বলি যে ছাত্র বা ছাত্রীর উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করবেন না, তাদেরকে সুস্থভাবে থাকতে দিন এবং পরীক্ষার অন্তপক্ষে 2-3 দিন আগে থেকে তাদেরকে পুষ্টিকর এবং হালকা খাবার দিন, যাতে তাদের শরীর সুস্থ থাকে এবং মনে বল পায়, শরীরে বল পায়। এবং পরীক্ষার আগের রাতে তোমাদেরকে বলি, পরীক্ষার আগের রাত খুব গুরুত্বপূর্ণ রাত, ওই দিন রাত্রেবেলায় দীর্ঘ অনেক রাত পর্যন্ত জাগবে না, এবং জাগলে কিন্তু তার এফেক্ট পরের দিনকে পড়তে পারে এবং পরীক্ষা তাতে নাও ভালো হতে পারে। সেই জন্য কোনো নেগেটিভ বা কোনো ঋণাত্মক চিন্তাভাবনা নিয়ে বাঁচবে না। তোমরা প্রথম পরীক্ষা দিতে যাচ্ছ এবং জেনে রাখো মাধ্যমিক অত্যন্ত সহজ পরীক্ষা, এখানে তোমরা অবশ্যই প্রত্যেকে সাইন করবে এবং প্রত্যেকে ভালো নাম্বার পাবে এই আশা করি, এবং সকলের সুস্থতা এবং সকলের শ্রীবৃদ্ধি কামনা করে আজকের মতো এটা শেষ করছি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।